বিশ্বকাপ এলে বিভিন্ন আমরা দেশের পতাকা একটু টাঙাই নিয়ে, কিন্তু এর ফাঁকে একটি সাদা পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে, এবং বিশেষত হচ্ছে যোগাযোগ মাধ্যমে যে কারণে আলোচনা এবং বিতর্ক, যে আরবি হরফে কালিমা লেখা, এবং এই নিয়ে আজকে একটি জাতীয় পত্রিকাও কিন্তু বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এবং নিরাপত্তা সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই ধরনের পতাকা আসলে দিন শেষে উগ্রবাদী গোষ্ঠীর ব্যবহৃত প্রতীকের সঙ্গে মিলিয়ে নানা জল্পনা কল্পনা এবং এক ধরনের আবারও সেই আগের জায়গায় যদি যায় একটা অস্থিরতা তৈরির বা এক ধরনের রং দেওয়ার চেষ্টা, এই জায়গায় সরকারের আসলে একটু সতর্ক থাকা উচিত ছিল কিনা বা সামনে কি করা উচিত? না, সতর্ক থাকা উচিত ছিল কিনা তার থেকে বড় হলো যেহেতু এটা সামনে এসছে, এখন তাদের সতর্ক হওয়া উচিত। এবং এটার সঙ্গে কারা যুক্ত, তাদের উদ্দেশ্য কি, শুরুতেই গুরুত্ব না দিলে কি হয়, 64 জেলার মধ্যে 63 জেলায় একসঙ্গে বোমা ফাটানোর মতো ঘটনা ঘটেছিল। তুচ্ছ একটা দল, যাদেরকে খুব পাত্তা দেওয়ার মতো, গুরুত্ব দেওয়ার মতো এরকম মনে হয় নাই যে এটা কোনো এরকম সংগঠিত কোনো শক্তি। তারপরও তারা, এবং কখন করেছিল দেখেন, যখন ম্যাডাম খালেদা জিয়া চায়না সফরে গিয়েছিলেন সেই সময় 63 জেলায় একযোগে বোমা ফুটে গেল। এখন আবার তারেক রহমান চায়না গেছেন, এই সময় আবার কী রঙের কোন কোন পতাকা কোন হরফের লেখা উঠছে, কারা করছে, কী উদ্দেশ্যে করছে, সেগুলা গোয়েন্দা তৎপরতা থাকা দরকার এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কোনো অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া উচিত না, সেটা যে পন্থী হোক। আমাদের একটা পন্থীকেই শুধু ছাড় দিতে হবে, সেটা বাংলাদেশ পন্থী যারা, এর বাইরের কোনো পন্থীকে ছাড় দেওয়ার সুযোগ নাই। তাহলে বাংলাদেশ ফার্স্ট যে বলছি আমরা, যে সবার আগে বাংলাদেশ, সেটা হয় না। এখন এই যে মিথ্যা তথ্য বলেন, অপতথ্য বলেন, বিকৃত তথ্য বলেন, এসব ছড়ানো বা রোধ করা নিয়ে আমরা এর আগে একটা প্রোগ্রামে আমি এই প্রপোজালটা দিয়েছিলাম, আবার ওই সুযোগে দেই, যে যেহেতু সরকারের জন্য এটা একটা কঠিন চ্যালেঞ্জের বিষয়, যে তারা একটা অপতথ্য ছড়ানো বা ফেসবুকে উস্কানি দেওয়া অথবা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটেরিয়েট করবার মতো একটা পরিস্থিতি তৈরি করলে যদি কাউকে আইনের আওতায় আনে এবং সে যদি সরকার বিরোধী পক্ষের কোনো রাজনৈতিক দলের কেউ হয় অথবা সাধারণ নাগরিক বা ছাত্র হয়, তাহলে তিনি ব্যাপক সরলগুল উঠবে, এটা সত্য। কিন্তু যদি সত্যি সত্যি বোঝানো যায় যে সে অপরাধ করেছে তাই ধরেছি, ফাইন। কিন্তু আবার যদি দেখা যায় যে একই রকমের একটা ঘটনা প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনকে নিয়ে বা কোনো ব্যক্তিকে নিয়ে সরকারি দল বা অঙ্গ সংগঠন বা তাদের সমর্থিত কেউ করেছে, তখন যদি আবার সমানভাবে তার বিরুদ্ধে আইনের প্রয়োগ না হয়, তখন কিন্তু এইটা আরও প্রশ্নবিদ্ধ হলো, যে তার মানে হচ্ছে এই যে সরকারে থাকলে যা খুশি করা যায়, বিরোধী দলে থাকলে করতে দিবে না, এটা হচ্ছে বিরোধী দল নিপীড়নের একটা হাতিয়ার। এখন যেহেতু এই সামাজিক যোগাযোগ মাধ্যম বেসিক্যালি এটা অসামাজিক যোগাযোগ মাধ্যম এবং হার্মফুল মাধ্যমে কেউ কেউ পরিণত করেন, এটার জন্য একটা কাজ করা যেতে পারে কিনা। ধরেন এই সংসদীয় কমিটি হয় না, এরকমই এই সরকারি দলের, বিরোধী দলের কিছু সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, প্রয়োজনীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং এই যে মানে সরকারের বিভিন্ন সংস্থার যারা এই সব ক্রিমিনাল অফেন্সিভ অ্যাক্ট নিয়ে কাজ করেন, বিশেষজ্ঞ, তাদের নিয়ে একটা কমিটি যদি করা হয় এবং সেটা বলা হয় যে প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, সংবাদ মাধ্যমে যেখানে হোক, যেখানে দেশবিরোধী বা উস্কানিমূলক বা রাজনৈতিক সংঘাত তৈরি করা যায় কিংবা অস্থিরতা তৈরি করবার মতো এরকম মিথ্যা তথ্য বা এটা ছড়ালে সেইটা এই কমিটির কাছে, যাতে এই লিঙ্কটা, এই ফেসবুকের লিঙ্কটা বা এই তথ্যটা কে ছড়িয়েছে সপ্তাহে একদিন অন্তত তারা যদি এটা বসে এবং মনিটর করে, ওই কমিটি যদি বলে যে হ্যাঁ এটা অপরাধমূলক করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং এই কমিটি যেহেতু সর্বদলীয় কমিটি, বিশেষ সর্বদলীয় বলতে বিশেষ করে সংসদের সরকারি দল এবং বিরোধী প্রধান দুইটা দল এবং সংসদের বাইরে যারা আছে, তখন যদি ব্যবস্থাটা ক্রমাগত নিতে থাকে, তখন ছাত্রদল কি করবে, শিবিরের এবং এনসিপি ওরা কারা কারা সরকারের বিরুদ্ধে লিখছে খুঁজে খুঁজে কমিটি দেবে। শিবির এবং এনসিপি বা অন্যরা কি করবে, ছাত্রদল বা সরকার রিলেটেড কারা কারা করছে খুঁজে খুঁজে ওইখানে দেবে। আলটিমেটলি স্ক্রুটিনাইজিং যদি নিরপেক্ষভাবে হয় এবং ব্যবস্থা না হয়, আস্তে আস্তে কিন্তু কমে আসবে। এটা এরকম কোনো না কোনো পদ্ধতি বের, আমি এটা রাফলি বললাম, বলবো না, সরকারের উচিত হবে এমন কোনো পদ্ধতি বের করা। কারণ
কারণ এর মাধ্যমে আমাদের রাজনৈতিক কালচার নষ্ট হচ্ছে, আমাদের সামাজিক কালচার নষ্ট হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে, রাজনীতিতে উস্কানিমূলক বক্তব্য এবং অস্থিরতা তৈরি হচ্ছে একে অপরের বিরুদ্ধে। ফলে এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে নিজেদের স্বার্থে।